নিজের দেশ, নিজের শহর ছেড়ে এই সুদূর প্রবাসে আসার পর থেকে যেটা আমার সবচেয়ে পছন্দের কাজগুলোর মধ্যে একটা, তা হলো আমার ছোট্ট একচিলতে ঠাকুরের আসনটাকে সুন্দর, সুন্দর ফুলে সাজানো। আমেরিকায় তো নানা ধরনের ফুল পাওয়া যায়, আর ফুলগুলো দেখতেও খুব সুন্দর। জানি সেগুলো কেমিক্যাল দিয়ে করে বলেই এত সুন্দর হয়, কিন্তু দেখতে ভারী ভালো লাগে। তাই যখনই আমি সময় সুযোগ পাই, দৌড়ে গিয়ে ফুল কিনে এনে আমার এই ছোট্ট ঠাকুরের আসনটাকে মনের মতো করে সাজাই। গতকাল ছিল গণেশ চতুর্থী। আমার দেশের নানা প্রান্তে মঙ্গল মূরতির আরাধনায় মানুষজন মেতে উঠেছে। তাই আমার প্রবাসী গৃহকোণে আমিও আমার ছোট্ট আয়োজন শুরু করে দিলাম। ফুল কিনে এনে নিজেই আমার ছোট্ট ঠাকুরের আসনটা একটু একটু করে সাজিয়ে নিলাম। এবার ফুলের মধ্যে এনেছিলাম হলুদ চন্দ্রমল্লিকা আর লাল গোলাপ। শুনেছি বিঘ্নহর্তার নাকি লাল আর হলুদ ফুল খুব পছন্দ। আমার ছোট্ট সিদ্ধিবিনায়কের উপর সাজখানি কিন্তু খুব খুলেছিল। সাথে রয়েছে আমার ছোট্ট গোপাল আর দেবী সরস্বতী, তাদেরও একটু করে সাজিয়ে দিয়েছিলাম। গণেশ চতুর্থী উপলক্ষে তারাই বা বাদ যান কেন? আসলে ঠাকুর সাজাতে আমার বরাবর খুব ভাল লাগে। ছোটবেলায় আমার স্কুলে রীতিমতো হাতে ধরে ঠাকুর সাজানো শেখানো হতো। খুব ইন্টারেস্ট পেয়ে গেছিলাম ব্যাপারটায়, তাই আজও সেটাকেই বয়ে নিয়ে চলেছি। খুবই স্বল্প আয়োজন, নিজের হাতে তৈরি লুচি তরকারি আর একটু মিষ্টি, এই দিয়েই বাপ্পাকে বছরের মতো স্বাগত জানিয়েছিলাম আমার ছোট্ট বাড়িতে। মঙ্গল মূরতি বিঘ্নহন্তা, সকলের বিঘ্ন নাশ করুক, সকলের মনস্কামনা পূর্ণ করুক, এই আশাই রাখি। আজ তাহলে চলি, সবাই ভালো থেকো। টাটা।